টাকা ছিল কিন্তু সেদিন বাচ্চাদের জন্য একটা কেকও কিনতে পারিনি। কেন পারিনি? সেই গল্পটাই আজ বলবো। সেদিন বাচ্চাদের জন্য কেক কিনতে বের হয়েছিলাম, পকেটে টাকা ছিল, ইচ্ছাটাও ছিল অনেক, কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেল যে শেষ পর্যন্ত কেক না কিনেই ফিরে আসতে হয়েছিল। সেদিন বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে নিজের কাছেই খুব খারাপ লেগেছিল। মনে হচ্ছিল ছোট্ট একটা চাওয়া, অথচ সেটাও পূরণ করতে পারলাম না। তবে সেই দিনটাই আমাকে একটা কথা শিখিয়েছে, জীবনে সবসময় সবকিছু আমাদের ইচ্ছে মতো হয় না। আর আজ যখন নিজের হাতে বাচ্চাদের জন্য কিছু বানাতে পারি, তখন সেই পুরনো কথাটা মনে পড়ে যায়। তখন মনে হয় সেদিন কেক কিনতে পারিনি ঠিকই, কিন্তু হাল ছাড়িনি। আজ সেই কেকটাই নিজের হাতে বানিয়ে বাচ্চাদের মুখে হাসি দেখতে পেরেছি। এই হাসিটাই তো একজন মায়ের সবচেয়ে বড় পাওয়া। টাকা ছিল কিন্তু সেদিন বাচ্চাদের জন্য একটা কেকও কিনতে পারিনি। কেন পারিনি? সেই গল্পটাই আজ বলবো। সেদিন বাচ্চাদের জন্য কেক কিনতে বের হয়েছিলাম, পকেটে টাকা ছিল, ইচ্ছাটাও ছিল অনেক, কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেল যে শেষ পর্যন্ত কেক না কিনেই ফিরে আসতে হয়েছিল। সেদিন বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে নিজের কাছেই খুব খারাপ লেগেছিল। মনে হচ্ছিল ছোট্ট একটা চাওয়া, অথচ সেটাও পূরণ করতে পারলাম না। তবে সেই দিনটাই আমাকে একটা কথা শিখিয়েছে, জীবনে সবসময় সবকিছু আমাদের ইচ্ছে মতো হয় না। আর আজ যখন নিজের হাতে বাচ্চাদের জন্য কিছু বানাতে পারি, তখন সেই পুরনো কথাটা মনে পড়ে যায়। তখন মনে হয় সেদিন কেক কিনতে পারিনি ঠিকই, কিন্তু হাল ছাড়িনি। আজ সেই কেকটাই নিজের হাতে বানিয়ে বাচ্চাদের মুখে হাসি দেখতে পেরেছি। এই হাসিটাই তো একজন মায়ের সবচেয়ে বড় পাওয়া।